পশ্চিমবঙ্গে বর্তমানে গ্রীষ্ম তার চরম পর্যায়ের দিকে এগোচ্ছে। মে মাসের শুরু থেকেই রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করেছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তীব্র দাবদাহ পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে একই সময়ে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢোকার কারণে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও বাড়ছে। ফলে আগামী ৭ দিনে রাজ্যের আবহাওয়া পুরোপুরি গরম থাকবে না, আবার সারাক্ষণ বৃষ্টিও হবে না, বরং গরম, অস্বস্তিকর আর্দ্রতা এবং বিকেলের কালবৈশাখী, এই তিনের মিশ্র চিত্র দেখা যাবে। দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি। কলকাতা। কলকাতায় আগামী কয়েকদিন দিনের বেলায় প্রচণ্ড ভ্যাপসা গরম অনুভূত হবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭০% বেশি থাকায় অনুভূত তাপমাত্রা আরও বেশি লাগবে। সম্ভাব্য পরিস্থিতি। দুপুরে রোদের তেজ খুব বেশি থাকবে। বিকেলের পর কালো মেঘ জমতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। কলকাতার মানুষ আগামী কয়েকদিন দুপুরের গরমে সবচেয়ে বেশি কষ্ট পেতে পারেন, তবে সন্ধ্যার ঝড় কিছুটা স্বস্তি এনে দিতে পারে। হাওড়া। হাওড়া জেলায় কলকাতার মতোই আবহাওয়া থাকবে। দিনের তাপমাত্রা ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস, রাতের তাপমাত্রা ২৮ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস। এখানেও কালবৈশাখীর প্রভাব দেখা যেতে পারে। বিশেষ করে ডুমজুর, উলুবেড়িয়া, বাগনান অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হুগলি। হুগলি জেলার আরামবাগ মহকুমায় তাপমাত্রা তুলনামূলক বেশি থাকবে। চুঁচুড়া, শ্রীরামপুর এলাকায় আর্দ্রতা বেশি থাকবে। পূর্বাভাস। দুপুরে তীব্র গরম, বিকেলে বজ্রগর্ভ মেঘ, মাঝারি বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। উত্তর ২৪ পরগনা। বারাসাত, বসিরহাট, বনগাঁ অঞ্চলে কালবৈশাখীর সম্ভাবনা প্রবল। গরমের সঙ্গে অস্বস্তি বাড়বে, বজ্রপাতের ঝুঁকি থাকবে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা। উপকূলীয় প্রভাবের কারণে এখানে আবহাওয়া দ্রুত বদলাতে পারে। ক্যানিং, বাসন্তী, কাকদ্বীপ, নামখানা অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। দমকা হাওয়া বইতে পারে। সুন্দরবন এলাকায় মাঝে মধ্যে ভারী বৃষ্টিও হতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলি। পুরুলিয়া।